এই প্রচার মিছিলে একটি দফাকে জনগণের পাশে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটা গোলাপগঞ্জ এলাকাবাসীরা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আমাদের ডাকে আজকে উপস্থিত হয়েছে, বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে, তাদেরকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটি জিনিস প্রমাণিত হয়েছে, এই এলাকাবাসী ধানের শীষের পক্ষের লোকরা। এটা ঠিক না? আমাদের কে নেতা আছেন? খালেদা জিয়া। আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের নেতা আমাদের প্রতীক ধানের শীষ। আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারেক জিয়ার নেতৃত্বে আমরা গড়ার জন্য সবাই কি প্রস্তুত? আমাদের কিন্তু দুঃখজনক, আমরা যাদেরকে স্মরণ করা দরকার আজকে 5 আগস্টের জনগণ এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা মুক্ত। এই মুক্ত যারা আন্দোলন করেছে, বিশেষ করে 7 জন শহীদ এই এলাকার থেকে যারা ত্যাগ করেছে 4 আগস্টের সময়, 4 তারিখে যারা তাদের আত্ম দিয়ে তারা শহীদের মাধ্যমে তারা আমাদেরকে কিন্তু মুক্ত করেছে। এদের রোহের মাগফিরাত কামনা করতেছি। এর সাথে সাথে যারা আজকে অসুস্থ অবস্থায় হসপিটালে আছে অথবা অঙ্গুত্ব বরণ করেছে, তাদের সুস্থতা কামনা করতেছি। আমরা তাদেরকে বলতে চাই, এই স্বৈরাচারী হাসিনা সরকার যাদেরকে গুম করেছে, হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার হবে। আমরা বলতে চাই, এই সরকার আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা আছে, অবিলম্বে ইলেকশন দেওয়ার প্রস্তুতি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীতে ইলেকশনের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশে আমাদের বিশ্বাস ধানের শীষের সরকার গঠন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা সজাগ থাকা প্রয়োজন আছে। আমরা সবাই ঐক্য থেকে এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আপনারা কি প্রস্তুত আছেন? আমি আমার বক্তব্যকে শুধুমাত্র একটি জিনিস বলা দরকার আপনাদেরকে। 4 লাইনের রাস্তাটা যেটা হওয়ার কথা ছিল, 4 লাইনের রাস্তাটা যেটা হওয়ার কথা ছিল, এই জায়গায় আমাদের এই জায়গায় একটি ষড়যন্ত্র চলতেছে। এইটার জন্য আহ্বান জানাচ্ছি জনগণকে, আপনারা সচেতন হন। সচেতন হয়ে আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ঐক্য থাকবেন, এই আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে আহ্বান জানাচ্ছি সরকারকে, সরকারের কর্মকর্তাদেরকে, আপনারা জনগণের কথা শুনেন। জনগণের দাবিকে সামনে রেখে আপনারা উন্নয়নের কার্যক্রম, 4 লাইনের রাস্তাটাকে বাস্তবায়ন করেন। আর না হলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা জানেন, ষড়যন্ত্রগুলি বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। দলের বলা হচ্ছে, বিভিন্ন দল বলা হচ্ছে ইলেকশনে যেতে চাচ্ছে না। আমরা বলতে চাই স্পষ্টভাবে, আগামী ইলেকশন সুস্থভাবে হবে এবং অংশগ্রহণমূলক ইলেকশন হবে, যেটার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরত আসবে। আমরা নামাজের টাইম চলে আসছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত
আমাদের নামাজের টাইমটা শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে 3টে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে যেটা হলো, নামাজের পরে আমরা লিফলেট বিতরণ করব, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। দ্বিতীয় যে জিনিসটা হলো, দোয়া করবেন আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এবং সাথে সাথে আরেকটি আবেদন রাখতে চাচ্ছি আপনাদের সামনে, আমি আপনাদের খাদিম হিসাবে, আমি আপনাদের সেবক হিসাবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং দল আমাকে দেয় দায়িত্ব, আমি আপনাদের খাদিম হিসাবে কাজ করতে চাই। আমি একটি জিনিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই গানের শীষগুলি আপনারা দেখতেছেন, যাকে তারেক রহমান দিবেন তার সাথে আমরা সবাই ঐক্য হয়ে গানের শীষকে বিজয় করে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে নামাজের টাইম হয়ে গেছে। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।